আন্দোলনের সময়ে মূল দাবি ছিল বৈষম্য বিরোধী, অধিকার ভিত্তিক, গণতান্ত্রিক একটা সমাজ তৈরি করা এবং তার লক্ষ্যে কোটা ছিল একটি উপলক্ষ মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে যেটি ছিল সেটি হচ্ছে সমাজ থেকে অবিচার দূর হবে, বৈষম্য দূর হবে, অন্যায় দূর হবে, তদবির বাণিজ্য দূর হবে, ঘুষ দূর হবে, দুর্নীতি দূর হবে, এরকম একটা জি। বৃহৎ স্বপ্ন মানুষ দেখেছিল ওই সময়টাতে। যে কারণে এইগুলি যেহেতু কমন দাবি, এগুলি সবার দাবি, এগুলির বিরুদ্ধে বলার কিছু নাই, তাই ওই বৃহৎ দাবিগুলিকে ভিত্তি করে গণতান্ত্রিক একটি সরকার পাওয়া যাবে সেই স্বপ্ন দেখে একটি আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের একটি পর্যায়ে সকলেই বুঝতে পারে যে আসলে এই সরকার, যে সরকার ছিল তখন, তাদের কাছ থেকে আসলে সুবিচার পাওয়া সম্ভব না। ফলে তাদের হটিয়ে দেওয়া ছাড়া যে সমাজটার কথা চিন্তা করছে সবাই, সেই সমাজটা তৈরি করা সম্ভব না। কিন্তু পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যে মুহূর্তেই আন্দোলন সফল হয়েছে তার পরপরই যে রাজনৈতিক ভাগাভাগির জায়গাটি চলে এসেছে, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন কিংবা দেশ পরিচালনা করার যে লক্ষ্য, এই ব্যাপারগুলি যখন চলে এসেছে, একাধিক নতুন দল তৈরি হয়েছে, তখন স্বাভাবিকভাবেই বিভক্তি এসেছে। সকল দল ও মতের পথের লোক স্বৈরাচারকে হটাতে চেয়েছে, কিন্তু স্বৈরাচার হটানোর পরে সকলে মিলে ক্ষমতায় যাবে এমন এজেন্ডা তো ছিল না। যে কারণে ক্ষমতার লড়াই, কর্তৃত্বের লড়াই, কিছু কিছু মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, এই সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে রাজনৈতিক দলের সদস্যরাই আন্দোলন থেকে যার যার রাজনৈতিক দলে ফেরত চলে গিয়েছেন। আর নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে সেখানে অনেকে যোগ দিয়েছেন। আর অনেকেই রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গির সাথে একমত নন বললে তারা নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, তারা যার যার কাজে ফেরত চলে গিয়েছেন। ফলে রাজপথে যে বৃহৎ ঐক্য, বিশাল জনসমাবেশ ছিল, সেটি এখন ভবিষ্যতের দেশ পরিচালনা কারা করবেন সেই প্রশ্নে, এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্নে বিভক্ত হয়ে গিয়েছে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কাজটা খুবই দ্রুত হয়েছে। এবং এটা হবার পেছনে আমি মনে করি যে এই অভ্যুত্থানের আগে আসলে খুব ভালো কোনো হোমওয়ার্ক ছিল বলে আমার মনে হয় না। যদি হোমওয়ার্ক থাকতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না।